মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু 7টা থেকে সেখানে পৌঁছে গেছেন। 30 জনের প্রতিনিধি দল কিন্তু সেখানে পৌঁছেছে চিকিৎসকদের, এবং যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের সাথে কথা বলছিলেন এবং যেমনটা তাদের জানাচ্ছিলেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, আদালতের অনুমতি ছাড়া এই লাইভ স্ট্রিমিং করা যাবে না, এবং সেই কারণের জন্যও কালীঘাটেও কিন্তু বৈঠকে একটা জটিলতা দেখা দিয়েছে। এবং যেমনটা জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন লাইভ স্ট্রিমিং নিয়ে তারা অনড়, তারা লাইভ স্ট্রিমিং করতে চায় এবং সেই কারণের জন্য কিন্তু দুপক্ষের মধ্যে সেই নিয়ে কথা চলছে, এখনো কিন্তু আলোচনা চলছে। একটা প্রশ্ন সামনে আসছে যে এই জট কখন কাটবে। সেই আগের বারেও নবান্নেও ঠিক একই ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু এই লাইভ স্ট্রিমিং নিয়ে একটা জট রয়েছিল। ফের আবারও কিন্তু কালীঘাটের বৈঠকে এখানেও কিন্তু সেই একই শর্ত, লাইভ স্ট্রিমিং। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা জানালেন আদালতের অনুমতি ছাড়া সেখানে লাইভ স্ট্রিমিং করতে দেওয়া যাবে না। এবং এখনো যে খবর উঠে আসছে 2 ঘন্টা ধরে সেই আলোচনা কিন্তু চলছে। আর এনে বিস্তারিত আমরা জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ত্রয়ন রয়েছে। ত্রয়ন, যেমনটা জানা যাচ্ছে এখনো অবধি আলোচনা চলছে, এখনো কিন্তু বৈঠকে জট কাটলো না, কি জানা যাচ্ছে? এই জট কি কাটতে পারে, বৈঠক কি হতে পারে? 2 ঘন্টা ধরে কিন্তু জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করছে, ফলে আলোচনা শুরুই হয়নি। তার কারণ হলো নবান্নের যে দাবি, নবান্নের বৈঠকেও তাদের যে দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে, অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে, কারণ তারা এসছেন অনেক মানুষের প্রতিনিধি হিসেবে, তারা এই আলোচনায় যোগ দিতে এসছেন। ফলে সেই মানুষের কাছেও তারা দায়বদ্ধ এবং সেই জায়গা থেকে তাদের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে যাওয়া দরকার এবং সেটা সরাসরি সম্প্রচারের মধ্যে দিয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা বলা হয় যে এই লাইভ স্ট্রিমিং এর বক্তব্য কিন্তু আজকের যে চিঠি, সেই চিঠিতে উল্লেখ ছিল না, তার চিঠিতেও ছিল না, যেমন পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও যে আলোচনা যে কথা বলেছিলেন সেখানেও ছিল না। এবং এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখলাম, তারপর জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে ফের আলোচনা শুরু করেন এবং তারপরে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সরকারি 2 আধিকারিক এবং পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এবং এর ওপর ভিত্তি করে যে সম্ভাবনার সূত্র তৈরি হচ্ছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে, সম্ভবত নবান্নের পরে কালীঘাটের বৈঠকেও এই আলোচনার মধ্যে দিয়ে সমাধান সূত্র অধরাই থেকে গেল বলেই কিন্তু মনে করা হচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর বলা যেতে পারে, সম্ভবত আলোচনার যে রফা, সেই রফা সূত্র কিন্তু অধরা থাকছে। তার কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখলাম সরকারি 2 আধিকারিকের পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী, তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন, যারা এই আলোচনার জন্য এসেছিলেন। এবং তার উপর ভিত্তি করেই যেটা মনে করা হচ্ছে, সম্ভবত হয়তো রফা সূত্র অধরা থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত খবর। আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে লাইভ স্ট্রিমিং, এই লাইভ স্ট্রিমিং নিয়ে কিন্তু এত জট, কি কারণে এই লাইভ স্ট্রিমিং এর অনুমতি দেওয়া হচ্ছে না? যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বক্তব্য যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে জানানো হবে এবং তারপর এই বিষয় সম্পর্কে তারা রেকর্ডিং করবে বা এই ধরনের বক্তব্য কিন্তু বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে সম্ভবত রফা সূত্র অধরা থাকলো এবং নবান্নের পরবর্তী ক্ষেত্রে এবারেও কিন্তু এই বৈঠকে, অর্থাৎ কালীঘাটের বৈঠক, অর্থাৎ সেই বৈঠক হয়নি, কারণ শুরু হয়নি। তার কারণ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সরাসরি সম্প্রচারের যে দাবি, সেই দাবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তাহলে আলোচনা যদি না করেন তাহলে কেন বাড়িতে এলেন, কেন তাহলে বাড়িতে এসে আমায় অসম্মান করলেন, এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হলেও জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের দাবিতে অনড়। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে তারা অসংখ্য মানুষের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে যোগ দিতে এসছেন এবং সেই কারণেই তারা চাইছেন সেই সমস্ত মানুষের যেহেতু প্রতিনিধি, তারাও এই বিষয়টি সরাসরি সম্প্রচারের মধ্যে দিয়ে দেখা। দেখুন, রাজ্য প্রশাসনের তরফ থেকে যেটা দাবি, যে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে, ফলে কোনো লাইভ স্ট্রিমিং সেইভাবে করা সম্ভব নয়। এই জটিলতার মধ্যে কিন্তু বিষয়টি আটকে রয়েছে এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে এবং গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, নবান্নের পরে আজকের বৈঠক যেহেতু হয়নি, ফলে রফা সূত্র
জুনিয়র ডাক্তারদের 5টি দাবির যে রফা সূত্র। একদমই প্রবীণ, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি একদমই মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন গাড়ি করে, এবং যেমনটা জানা যাচ্ছে যে এবারেও কিন্তু বৈঠকে যে রফা সূত্র, সেই বৈঠকে রফা সূত্র কিন্তু পাওয়া গেল না। কারণ যেমনটা তোমার কাছ থেকে জানছিলাম, একদমই তুমি যেমনটা জানাচ্ছিলে যে একদম যেখানে নেতৃত্বরা রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য সচিব তারা বেরিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা কি বলছে, তারা কি জানাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সিনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি তারা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা ভেতরেই রয়েছে, অর্থাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই রয়েছে, সেখান থেকে তারা বেরোয়নি। তবে গতি প্রকৃতি যেমনটা তো আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সরকারি আধিকারিকরা, অফিসাররা, অধিকর্তারা, মুখ্য সচিব, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাদের বেরিয়ে যাওয়া দেখে একটা অনুমান করা যাচ্ছিল যে সম্ভবত রফা সূত্র বেরোলো না এবারের বৈঠকেও। ফলে এইটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, যে সম্ভাবনা সকাল থেকে শুরু হয়েছিল সেই জায়গায় কিন্তু যেটা মনে করা হচ্ছে রফা সূত্র অধরা রইল। এবং এখানে তোমার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আগামীকাল রবিবার, ফলে নতুন করে বৈঠক হওয়ার সম্ভাবনা কাল কম। অন্যদিকে সোমবার দিন পরব রয়েছে, ন্যাশনাল হলিডে রয়েছে, জাতীয় ছুটির দিন, ফলে সেদিনও সরকারি দপ্তর বন্ধ থাকবে, ফলে সেদিনও বৈঠকের সম্ভাবনা কম। এর পরবর্তী সময় মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির তারিখ রয়েছে। ফলে যে সম্ভাবনা আজকে শুরু হয়েছিল আলোচনার মাধ্যমে সমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি বা সেই রফা সূত্র কার্যত অধরাই রইল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যতক্ষণ না জুনিয়র ডাক্তাররা বেরিয়ে আসছেন এবং তারা তাদের বক্তব্য জানাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সরাসরি বলা সম্ভব নয় যে এই বৈঠকে আদতে নির্যাস কি এলো, যে রফা সূত্র কি অধরাই থাকলো, অর্থাৎ বৈঠক যেহেতু হয়নি, ফলে সেই বিষয়টা এখনো পর্যন্ত সুস্পষ্ট না। তবে সম্ভাবনা যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে তাতে রফা সূত্র অধরাই রইল বলে মনে করা হচ্ছে। একদম ত্রয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একদম এই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু সম্ভবত হচ্ছে না এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। যেমনটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম সেখান থেকে মুখ্য সচিব থেকে শুরু করে একদম চন্দ্রিমা ভট্টাচার্য তারা কিন্তু গাড়ি করে বেরিয়ে গেলেন, এবং সেই ছবি দেখে যেটুকু মনে হচ্ছে এই বৈঠক কিন্তু হলো না। নবান্নের পরে ফের কিন্তু কালীঘাটের বৈঠক, সেটাও কিন্তু বাতিল হয়ে গেল সম্ভবত। এবং যেমনটা লাইভ স্ট্রিমিং এর দাবি করছিলেন আন্দোলনকারীরা, জুনিয়র ডাক্তাররা, সেই লাইভ স্ট্রিমিং কিন্তু করা হবে না তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ভিডিও রেকর্ডিং করা হবে এমনটা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাদের চিঠিতে বা এই চিঠিতে কিন্তু কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা বলা ছিল না, এই কথাও কিন্তু বলা হচ্ছে। আর যেই একদম এই ঘটনার পরে কিন্তু একটা বিষয় সামনে আসছে যে একদম ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন কালীঘাটের বৈঠকে। 2 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু সেই যে রফা সূত্র বৈঠক থেকে যে আলোচনা হওয়ার কথা, সেই আলোচনা বা বৈঠক সেটা কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বেরিয়ে কথা বলেছেন আন্দোলনকারীদের সঙ্গে, তাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করেছেন যে তাদেরকে বৈঠকে করতে বা চলে যাওয়ার জন্য, এবং সেই দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে গেলেন মুখ্য সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদম। আর এই মুহূর্তে আমাদের কলকাতা ব্যুরো অফিস থেকে আমাদের প্রতিনিধি দেবযানী সরাসরি রয়েছেন। যেমনটা দেবযানী তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা বেরিয়ে গেলেন, কোথাও গিয়ে বৈঠক হওয়ার যে কথা ছিল সেই বৈঠক হচ্ছে না, কি জানা যাচ্ছে? হয়তো নয়, বৈঠকটা হচ্ছেই না আজকে এখনো পর্যন্ত যা খবর। এবং এই মুহূর্তে যদিও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তিনি রয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে, আমরা একটা দেখলাম প্রায় এখন 9:19, 2 ঘন্টা 19 মিনিট। আজকে বৈঠক হবে কি হবে না সেই নিয়ে একটা টানাপোড়েন চললো, একটা নাটকীয়তা আমরা দেখলাম। আজকে মুখ্যমন্ত্রীকে নিজে থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে। তুমি আমাদের সঙ্গে থাকো দেবযানী। এখন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জুনিয়র ডাক্তাররা যারা সেখানে গেছিলেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে এক্সক্লুসিভলি, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইম টিভি বাংলার পর্দায়। একদম যে বৈঠক, সে বৈঠক কিন্তু আজ হচ্ছে না। কালীঘাটেও যে বৈঠকে জটিলতা, সেই জটিলতা কিন্তু রয়ে গেল। নবান্নের পরে ফের কিন্তু বাতিল হলো এই বৈঠক, এবং জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা একদিকে দেখতে
পাচ্ছি যে নেতৃত্বরা তারাও কিন্তু বেরিয়ে গেছেন, মুখ্য সচিব এবং এর পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য তারা বেরিয়ে গেছেন, এর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম একদম যে বৈঠক, সেই বৈঠক কিন্তু হলে না, বেরিয়ে গেলেন একদম মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এবং যেমনটা তাদের দাবি ছিল বৈঠকের ভিডিও রেকর্ডিং করতে হবে কিন্তু লাইভ স্ট্রিমিং করা যাবে না, এমনটাই জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, জানিয়েছিলেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম জুনিয়র ডাক্তার চিকিৎসক তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদম মুখ্য সচিব এবং চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু জুনিয়র ডাক্তার তারাও কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা আবারও সরাসরি দেবযানীর সাথে কথা বলার চেষ্টা করব। দেবযানী, যেমনটা তুমি জানাচ্ছিলে বৈঠক হচ্ছে না, কি জানা যাচ্ছে, কি হবে বলে মনে হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতিটা খুব স্পষ্ট এখন। আমরা দেখলাম স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বেরিয়ে গিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত, এবং তারপরেই জুনিয়র ডাক্তাররাও বেরিয়ে গেলেন। ফলে বৈঠক যে আজকেও হলো না, আজকেও কোনো আলোচনা হলো না, আজকেও কোনো রফাসূত্র বেরোলো না, এটা এখন স্পষ্ট। দেখো, যে আজকে যেটা তোমাকে আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী যখন ধর্ণা মঞ্চে গেলেন তারপরেই একটা মহল তারা বললেন যে মুখ্যমন্ত্রী একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। তিনি গিয়ে যা যা বলেছেন, তিনি গিয়ে অনেকটাই আজকে ইমোশনালি কথা বলেছেন ডাক্তারদের সঙ্গে, বলেছেন গতকাল ঝড় বৃষ্টিতে যেভাবে ডাক্তাররা রাত কাটিয়েছেন সেটা মুখ্যমন্ত্রীও গতকাল রাত্রে ঘুমোতে পারেননি, তারও খুব কষ্ট হয়েছে এবং তিনি ছুটে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীও তাদের দাবির সঙ্গে তিনি সহমত। তিনি বলেছেন যদি তার উপর তারা ভরসা রাখে তাহলে তিনি অবশ্যই বিষয়টা দেখবেন। তিনি খুব কষ্ট করে বলেছিলেন যে তিনি তার দোষীরা বন্ধু নয়, অর্থাৎ তিনিও যে সুবিচারের প্রতি তিনিও যে খুব মন থেকে চাইছেন, খুব আন্তরিক, সেই বার্তাটা তিনি দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা তারা মুখ্যমন্ত্রীকে একটি মেল করেন এবং সেখানে তারা বলেন যে মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে আলোচনা চান, যদি সেটা আজকেই চান, তাহলে তারা রাজি আছেন। কিন্তু সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যখন তাদের বলা হচ্ছিল যে আপনারা কি লাইভ স্ট্রিমিং চান, তখন তারা শুধু বলছিল যে আমরা স্বচ্ছতা চাই। আবার যখন সেই প্রশ্নটা রিপিট করা হচ্ছিল, বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল আপনারা কি লাইভ স্ট্রিমিং চান, তখন কিন্তু দেবযানী তোমাকে একটুখানি থামাবো। এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, কি জানাচ্ছেন তারা শুনবো। সবাইকে অনুরোধ করছি একটু শান্ত হওয়ার জন্য, নইলে গোটা জিনিসটা আরো দেরি হবে আপনাদের এবং আমাদের দুজনেরই আরো অসুবিধা হবে। আমরা আজকে মুখ্যমন্ত্রীকে যে মেল করেছিলাম এবং মেল করার পর আমরা বলেছিলাম যে যে কোনো জায়গায় আমরা বসতে রাজি, এবং আমরা বলেছিলাম যে তার মধ্যে যাতে ট্রান্সপারেন্সি থাকে। এবং আমরা আজকে এলাম, আসার পর প্রথমে আমরা আবার বললাম যে যাতে ভিডিও স্ট্রিমিং করা যায়, লাইভ স্ট্রিমিং যাতে করা যায়, কিন্তু ওনারা বললেন এটা সম্ভব নয় এখানে অ্যারেঞ্জ করা। আমরা বললাম ঠিক আছে, ভিডিও স্ট্রিমিং যদি নাই করা যায়, লাইভ স্ট্রিমিং নাই করা যায়, তাহলে অন্তত দু পক্ষকে স্বচ্ছভাবে ভিডিও করতে দেওয়া হোক। তাতেও ওনারা বললেন যে না, দু পক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না, আমরাই ভিডিও করব, এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে। আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত। যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি, কোনোভাবে চেঞ্জ করা হয়নি, এডিট করা হয়নি। তো তারা বললেন যে না, এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন। আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম, সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো, মিটিং না করো, চা খেয়ে যাও। এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, ভিডিও আমরা পরে দেব। তো আমরা তারপর আবার এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম
যে ঠিক আছে মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন, নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন। তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিটস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই। আমরা বিশ্বাসটা রাখলাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে এই গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে এতটা আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল? আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম। আমরা কেবলমাত্র শুধুমাত্র মিনিটস নেওয়া হবে, তাতে দুপক্ষের সাইন থাকবে, এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম। কি বলা হলো যে সম্ভব নয়, আজকে নাকি অনেক দেরি হয়ে গেছে। কিসের দেরি? আজকে কটা বাজে? বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম। আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান, বাস না হলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের। এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন। তার মানে কি সদিচ্ছা কোন তরফে নেই? আমরা নিজেরা মেল করেছিলাম, সেখানে যখন মেলের উত্তর এলো সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য, যাতে সবাই জানতে পারে। তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয় লাইভ টেলিকাস্ট, আমরা ছেড়ে দিলাম। লাইভ ট্রান্সপারেন্সি ছিল, আমাদের যে মেল ছিল তাতে স্পষ্ট লেখা ছিল ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা মানে কি। আমরা ওখানে প্রেস রিলিজে বলেছিলাম যে এখানে এসে আলোচনার মাধ্যমে ঠিক হবে। তো আমরা প্রথমে লাইভ স্ট্রিমিং এর কথা বলেছিলাম, তো উনি বলেন হবে না, আমরা ছেড়ে দিলাম। আমরা যখনই লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, এটা ওনার বাড়ি, এখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা হয়তো করা সম্ভব নয়। আমরা বলেছিলাম দুপক্ষের ভিডিও করতে দিতে হবে, দুপক্ষের ভিডিওগ্রাফি করতে দিতে হবে, তাতেও রাজি হলেন না। তারপর বলা হলো যে ওনারা ভিডিও করবেন, আমাদের দেওয়া হবে।
তাতে ওনারা রাজি হলেন না। তারপর আমরা বললাম মিনিট পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আমরা অত্যন্ত হতাশ, আমরা নির্বাক, আমাদের যে সদিচ্ছা, আমাদের এই সদিচ্ছাকে যে এরকম বাজেভাবে ঢুকরে দেওয়া হলো এবং আমাদের ফিরে যেতে হচ্ছে, আমরা অত্যন্ত হতাশ। আমরা আলোচনা করতে এসেছিলাম, আমরা আমাদের সবকটা কিছু ছেড়ে দিয়েছিলাম, আমরা সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম আলোচনা হোক, কিন্তু আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ছেড়ে দিয়েছিলাম, আমাদের ছেড়ে দেওয়া। আমরা যেভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, আন্দোলন চালাচ্ছিলাম, আমরা ফিরে যাব সেখানে সবাই মিলে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ তৈরি করব। আমরা খুব হতাশ। ঘুম নিতে হবে, করুন চিকিৎসকদের বক্তব্য। জুনিয়র ডাক্তার যারা সেখানে দাঁড়িয়েছিলেন 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন এবং যেমনটা তারা বললেন তারা অত্যন্ত হতাশ এবং যেই যে বৈঠক হলো না তাতে কিন্তু অত্যন্ত হতাশ তারা, এমনটাই কিন্তু জানালেন। আমরা আবারও সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানীর সঙ্গে। দেবযানী, যেমনটা জুনিয়র ডাক্তাররা জানালো যে তাদের বৈঠক কিন্তু হলো না, যেমনটা স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সময় পেরিয়ে গেছে আর বৈঠক হবে না, এবং এরপরে কিন্তু ডাক্তাররা আরো ক্ষুব্ধ হলেন, তারা বললেন অত্যন্ত হতাশ তারা। কি বলবেন? তো हम लोग पहले लाइव स्ट्रीमिंग যেটা বললেন আমরা তো সেটা খুব স্পষ্টভাবে শুনতেই পেলাম যে প্রথমে তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং, নবান্নে সেই দাবিতেই অনড় ছিল, কিন্তু নবান্নে তাদের বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে যে লাইভ স্ট্রিমিং নয়, ভিডিও রেকর্ডিং করা হবে। তো তারপরেও তারা লাইভ স্ট্রিমিং এর দাবিতেই অনড় ছিলেন। আজকে যখন তারা কালীঘাটে গেলেন বৈঠকে, তখন তাদের বলা হলো যে সরকারের পক্ষ থেকে ভিডিওগ্রাফি হবে, কিন্তু তাদের দাবি ছিল যে তারা চাইছেন যে স্বচ্ছতার জন্য তাদের তরফ থেকেও ভিডিওগ্রাফি করা হবে। তার কারণ যারা আন্দোলনে বসে আছেন স্বাস্থ্য ভবনের সামনে, তাদের যারা সতীর্থ, তাদের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, কারণ এটা 30 জনের একটা প্রতিনিধি দল এসেছে, যারা আন্দোলনে বসে আছেন তাদের সংখ্যাটা অনেক, কয়েক হাজার, তো তাদের মনে যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে, তাই স্বচ্ছতার স্বার্থে তারা ভিডিও রেকর্ডিং চাইছেন। কিন্তু সেখানেও সম্মতি মেলেনি এবং তারপরে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ির বাইরে এসে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সেই ভিজুয়ালও আমরা দেখেছি, যেখানে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা আমার বাড়িতে এসেছেন, আলোচনায় যদি না আপনারা এবং তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে আলোচনা যখন তারা যখন জুনিয়র ডাক্তাররা বলেন না আমরা আলোচনা করতে এসেছি আপনার সঙ্গে, তখন মুখ্যমন্ত্রী বলেন তারা যদি আলোচনা করতে আসেন তাহলে আপনারা আসুন, আমার বাড়িতে আসুন, আমরা কথা বলবো। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেন যে ভিডিওগ্রাফি সম্ভব নয়, কারণ যেহেতু বিষয়টা বিচারাধীন বিষয়, যদি ভিডিওগ্রাফি তারা করবে কোর্টের অনুমতি নিয়ে তাদেরকে তারা রেকর্ডিংটা দেবে। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবও দেন, যেটা আমরা শুনেছি দেখেছি, যে যা মিটিং এ আলোচনা হবে তার একটা মিনিটস হবে, সেই মিনিটসে সাইন করে তিনি দেবেন জুনিয়র ডাক্তারদের। আমরা যেটা শুনলাম এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের মুখে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন তখন অনেকেই বলছিলেন, অনেক আলোচনা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এত মানবিক একটা রূপ, উনি এতটা নরম হয়েছেন। Justice for Arjikor. Justice for Arjikor. আরে দাদা বৃষ্টিতে ভিজছি, সারাক্ষণ বৃষ্টিতে। হ্যাঁ 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 না আর হবে না, এবার বৃষ্টি ভিজছি। উপর্য করি
সিঙ্গেল বুম লাইট লাগবে আরেকটা ভালো আরে দাদা আপনারা কেন বলছেন ভিতরে যান না বাইরে They didn't permit the live streaming. See, we are not only representing us doctors, we are representing a lot of other people as well. There has to be transparency. That is our only demand. There are a lot of people looking at us. This is just not our movement. And we do not want to politicize this movement by any means. They didn't allow live streaming even. They didn't allow live streaming. They didn't allow our videographer to be there. They didn't want to share their video as well today. লাইভের জন্য তো হয়নি, সময় শেষ হয়ে গেছিল। नहीं, लाइव स्ट्रीमिंग को लेकर मीटिंग नहीं रुकी है। हम लोग वीडियोग्राफी में भी रेडी थे, बस हमें वीडियोग्राफी का फाइल चाहिए था, उसके लिए भी हम तैयार थे। इवन जब मैडम ने हमसे रिक्वेस्ट किया तो हम मिनट्स के लिए भी रेडी हो गए। उस बीच में हम थोड़ा डिस्कशन कर रहे थे कि चलते हैं, इस बीच में हम डिस्कशन करके जाने वाले थे, तब हमें बोला गया कि वक्त खत्म हो गया, 9 बज गए हैं, वक्त कंप्लीट हो गया, अभी आपसे मैडम नहीं मिल सकती है, हमें बोला गया। नेक्स्ट हम इंतजार करेंगे दोबारा कम्युनिकेट करने का, और हमें बहुत उम्मीद है कि आगे चलकर कुछ ना कुछ रास्ता निकलेगा। प्रोटेस्ट जारी रहेगा। मांगों में बात, इस मांगों को लेकर भी मतलब बात पे ही हम लोग बैठे नहीं हैं। ये तो अब बात करने के बाद ही समझ में आया। आपका नाम? मेरा नाम डॉक्टर अकीब। খুব খারাপ পাত্র রকম লাগছে, খুব খারাপ পাত্র। তোমাদের জন্য এগুলো ভাই আমি বলে বলে বিরান হয়ে গেলাম এতবার মনে বললে একদম যেমনটা আপনারা শুনছিলেন, ডাক্তাররা যেমনটা বলছেন, তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ এবং অত্যন্ত হতাশ। একদম আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দেবযানীর সঙ্গে। দেবযানী, যেমনটা তুমি জানাচ্ছিলে, দেখো যেটা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী যখন বাড়ির বাইরে এসে তাদের সঙ্গে কথা বলেন, ভীষণ আন্তরিকতার সঙ্গে কথা বলছিলেন। যেমন তিনি বলছিলেন তোমরা বৃষ্টিতে ভিজো না, তোমরা এখানে তোমাদের জন্য জায়গা করা হয়েছে, তোমরা সেখানে দাঁড়াও। বারবার বলছিলেন বৃষ্টিতে ভিজো না, তোমরা বৃষ্টিতে ভিজো, তোমাদের শরীর খারাপ হলে আমার খারাপ লাগবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যা আলোচনা হবে সেটা একটা মিনিটস হবে এবং সেই মিনিটসে আমি সাইন করে দেব। তারপরে যেটা আমরা দেখলাম, চিকিৎসকদের আমরা বলতে শুনলাম যে তারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রী যখন এই কথা বললেন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং সিদ্ধান্ত নিই যে মুখ্যমন্ত্রী, আমরা চেয়ারটাকে তো সম্মান জানাই, সেই চেয়ারের সম্মান রেখে যে উনি আমাদের কাছে বারবার বলছেন, অনুরোধ করছেন, তো আমরা যদি আবার তাকে রিফিউজ করি তাহলে সেটা অসম্মান করা হবে। তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আলোচনায় বসবো, কিন্তু যে মিনিটটা তৈরি হবে সেখানে মুখ্যমন্ত্রীর সই থাকবে, সেখানে তাদেরও সই থাকবে, তাদের উপস্থিতি প্রমাণ করার জন্য। চিকিৎসকদের যেটা অভিযোগ যে তারা সেই কথাটা বলার পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তাদেরকে বলেন, এটা ডাক্তারদের অভিযোগ যে অনেক দেরি হয়ে গেছে, আপনারা বেরিয়ে যান, যদি না বেরিয়ে যান তাহলে আপনাদের বাসে তুলে দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে। এই যে তারা যে অভিযোগ তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য যে বক্তব্য সেটা নিয়ে, তাতেই ডাক্তাররা বলছেন যে এই আচরণ তাদের কাছে সেটা তারা আশা করেননি এবং তাতে তারা হতাশ। তারা প্রায় 2.5 ঘন্টার ওপরে এখানে কালীঘাটে অপেক্ষা করেছেন। তারা চেয়েছিলেন আজকে আলোচনাটা হোক, আলোচনার জন্য তারা এসেছিলেন একটা রফাসূত্র বের করতেই, যাতে এই তাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে একটা সমস্যার সমাধান, একটা জট খুলুক, সেটা চেয়েই তারা এসেছিলেন। কিন্তু সেখানে তারা হতাশ হলেন। এবং দেখো সুষমা, যা পরিস্থিতি আমরা দেখলাম গত পরশু নবান্নের বৈঠক যেভাবে ভেস্তে গেল, আজ কালীঘাটের বাড়িতে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের যাওয়ার পরও বৈঠক যেভাবে ভেস্তে গেল, ভবিষ্যৎ তো ছাড়ো, আগামী কয়েকটা দিনে আবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের এই বৈঠক কতটা হয়, তারা কতটা এই দুতরফে কতটা আলোচনায় বসতে সম্মতি হয়,
সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন সেখানে উঠতে শুরু করেছে। একদম দেবযানী, তুমি যেমনটা বললে যে এই যে বৈঠক হলো না, এই যে রফাসূত্র বেরোলো না, এরপরে কিন্তু পরিস্থিতি আরো কোথাও গিয়ে একটু ভয়াবহ হবে। কারণ ডাক্তাররা যদি আন্দোলন থেকে না সরে, তারা যদি কাজ না শুরু করে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই অবনতি হবে। তো এই বিষয়ে কি মনে হচ্ছে এরপর পরিস্থিতি কি হতে পারে? এক মাসের উপরে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের, এবং এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে আছেন। এবং তাদের আমরা দেখেছি যে সরকারের তরফে সুপ্রিম কোর্টে যে সংখ্যা দেওয়া হয়েছে, মৃতের সংখ্যা, কপিল সিব্বল তিনি বলেছেন প্রায় 23 জন বিনা চিকিৎসায় মারা গেছেন, পরিষেবা ব্যাহত হয়েছে। পরিষেবা ব্যাহত বলতে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাস্থ্য পরিষেবা প্রায় অনেকটা ভেঙেই পড়েছে। কিন্তু যদিও সরকারের এই দাবি যুক্তি মানতে রাজি নন জুনিয়র ডাক্তাররা, তাদের বক্তব্য যে যারা সিনিয়র ডাক্তার তারা তাদের মতো করে পরিষেবা দিচ্ছেন, তারা ওভার ডিউটি করছেন, ওভার টাইম করে সেই জায়গাটা মেক আপ করছেন। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে জুনিয়র ডাক্তারদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকে। জুনিয়র ডাক্তাররাও কিন্তু সমানভাবে তাদের অনেক দায়িত্ব থাকে এই চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। ফলে তারা যে আন্দোলনে রয়েছেন প্রায় 1 মাসের ওপর, সেখানে স্বাস্থ্য যে ব্যবস্থা সেখানে অনেকটাই সমস্যা হচ্ছে, অনেক রোগীকেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এ কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, অস্বীকার করা যায় না। ফলে একটা সাধারণ মানুষ তারা যেমন সবাই বিচার চাইছেন, মুখ্যমন্ত্রী নিজে বিচার চাইছেন, ন্যায় বিচার চাইছেন তিলোত্তমার, এবং জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকেও সাধারণ মানুষের বড় অংশ, সাধারণ মানুষ তারা সমর্থন করছেন। কিন্তু পাশাপাশি চিকিৎসা পরিষেবাটাও যাতে ঠিক থাকে, গরিব মানুষ যাতে পরিষেবা পান সেটাও কিন্তু চাইছেন। ফলে আজকে অনেকেই টিভির পর্দায় বা মোবাইলে তারা চোখ রেখেছিলেন যে হয়তো এই আলোচনায় একটা জট পাটবে, রফাসূত্র বেরোবে। জুনিয়র ডাক্তাররাও যে দাবিগুলো করেছেন, 5 দফা দাবি, সেই দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি, যে দাবিতে তিলোত্তমার বিচার চাওয়া হয়েছে, যেটা বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা যে তাদের দাবি, তাদের যে 5 দফা দাবি সেটা ন্যায্য এবং সেটা নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে। কিন্তু এই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে সকলেই রাজ্য সরকারের প্রতিনিধিরা বা বিশেষ করে মুখ্যমন্ত্রী সহমত হলেও বাকি যে দাবিগুলো রয়েছে, এবং এমনকি নিরাপত্তার যে দাবি তোলা হয়েছে যে সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে হবে, তাদের সরকারি ডাক্তারদের, হাসপাতালের ডাক্তারদের নিরাপত্তা আরো জোরদার করতে হবে, সেই দাবিটাও তারা রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। সে ব্যাপারেও তারা বিশেষভাবে এটা নিয়ে তারা ভাবছে। কিন্তু বাকি যে দাবি, যার মধ্যে রয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ, সেখানে রয়েছেন স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ, এই যে দাবিগুলো রয়েছে সেটা রাজ্য সরকার, যেটা মুখ্যমন্ত্রী কতটা মানবেন বা তার কারণ আজকে মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা মঞ্চে গিয়ে নিজেই বলেছেন যে তোমরা যে দাবি করছো সেটা আমি দেখবো, সেটা একটা দেখা হচ্ছে, যদি কেউ দোষী হয় অবশ্যই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি কোনোভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। কিন্তু জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে এই দাবিতে তারা, এই দাবিগুলোকে সামনে রেখে তাদের আন্দোলন চলছে, এই দাবিতে তারা অনড়, এবং এই দাবিগুলো যতক্ষণ মেনে নেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন থেকে সরবে না। এই কবে আলোচনা হবে, কবে সমস্যার সমাধান হবে, কবে রফাসূত্র হবে, এবং প্রত্যেকটা মানুষ, মানে যারা গরিব মানুষ, যারা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যান বা এখনো ছুটে যাচ্ছেন, তারা ঠিক মতো পরিষেবা পাবেন, সে নিয়ে তো অবশ্যই একটা চিন্তা রয়েছে সুষমা। তবে যেটা তোমাকে বলছিলাম যে জুনিয়র ডাক্তাররা এটা মানতে রাজি নন যে চিকিৎসা পরিষেবায় ঘাটতি হচ্ছে। তারা বলছে যে যারা সিনিয়র ডাক্তার তারা ওভারটাইম করছেন এবং অনেকটাই সেটা মিটিয়ে দিচ্ছে। এই দাবি করলেও বেশ কিছু মানুষ যারা গিয়ে ঠিক মতো যে পরিষেবা পাচ্ছেন না, যে অভিযোগ তারা করছেন, সেই তথ্য কিন্তু আমরা পাচ্ছি, সেই ভিজুয়াল, সেই বাইটও কিন্তু আমাদের সামনে এসেছে সুষমা। দেবযানী, আজ যা ঘটলো একদম নবান্নের পরও আজও কিন্তু বৈঠক বাতিল, এবং এর পরবর্তীকালে কি মনে হচ্ছে আর কোনো সমাধান বা আর কোনো আলোচনায় বসতে পারে এই জুনিয়র ডাক্তাররা? হবে কিনা, তার কারণ আজকে যখন প্রায় 2.5 ঘন্টার ওপরে তারা ছিলেন কালীঘাটের বাসভবনের সামনে জুনিয়র ডাক্তাররা,
এবং সেখানে তারা যখন শেষ পর্যন্ত আলোচনায় বসার জন্য সম্মত হন, যেটা তারা বললেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা, পদটাকে তো আমরা সম্মান করি, আমরা যদি বারবার তাকে ফিরিয়ে দিই তাহলে মনে হবে কোথাও যে তাকে আমরা অসম্মান করছি। সেই বার্তা যাতে না যায় সেই মানুষের কাছে, এবং আজকে যে কালীঘাটে আসা তাদের, সেটাও কিন্তু একটা বার্তা দিতেই তারা এটা কিন্তু তারা বলছেন যে যাতে তাদের কোনো রকম ঔদ্ধত্য প্রকাশ না পায়, যে মুখ্যমন্ত্রী নিজে তাদের ধর্ণা মঞ্চে চলে গেছেন, সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন, কথা বলছেন, আমি তোমাদের সহযোদ্ধা, তোমরা যে বিচার চাইছো, যে লড়াই করছো, তোমরা সিবিআই এর কাছে দাবি করো, তো আমিও একই দাবি করছি যে তিলোত্তমা যাতে ন্যায় বিচার পান। যখন মুখ্যমন্ত্রী বলছেন, তারপরেও যদি তারা মুখ্যমন্ত্রীর আলোচনায় যাকে সাড়া না দেন তাহলে সেটা কোথাও একটা ঔদ্ধত্য প্রকাশ পাবে, একটা ভুল বার্তা যাবে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। এবং আজকেও তারা কিন্তু শেষ পর্যন্ত কালীঘাটে দাঁড়িয়েছিলেন এবং তারা বলছেন যে আমরা সবকটা শর্তই মেনে নিয়েছি, আমরা লাইভ স্ট্রিমিং এর শর্ত সেটা ছেড়ে দিয়েছি, ভিডিও রেকর্ডিং এর কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম সেই ভিডিও রেকর্ডিং এর দাবি থেকেও আমরা সরে এসেছি। আমরা যখন শেষে মুখ্যমন্ত্রী বললেন যে মিনিটস গুলো লিখে সেখানে সাইন করে দেবো আমরা, তখন শুধু আমরা বলেছিলাম যে আমাদের উপস্থিতিটা বোঝানোর জন্য সেখানে আমাদের একটা সাইন থাকবে। সেই সিদ্ধান্তটা যখন আমরা জানাতে গেছি তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, এটা ডাক্তারদের অভিযোগ, যে অনেক দেরি হয়ে গেছে। তা আজকে প্রায় 2.5 ঘন্টার উপর সময় তারা অপেক্ষা করেছেন এবং তারপরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে আগামী দিনে আবারও রাজ্য সরকারের তরফ থেকে তাদের সঙ্গে বসা হবে, নাকি তারা বলবেন যে অনেকটা দেরি হয়ে গেছে? সেই প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নেই, তার কারণ এর মাঝখানেই আবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে 17ই সেপ্টেম্বর, এবং সেখানে সেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তারা যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে একটা আলোচনার চেষ্টা করেছিলেন, নিশ্চয়ই সেই প্রসঙ্গটা তুলবেন এবং সেখানে সুপ্রিম কোর্টের যদি তারা কোনো হস্তক্ষেপ চায়, বা যেহেতু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে 10 তারিখে 5টার মধ্যে, 10ই সেপ্টেম্বর 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, যদি তারা না ফেরে রাজ্য সরকার যদি কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে সুপ্রিম কোর্ট সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। ফলে সেখানে যদি সুপ্রিম কোর্ট কোনো কড়া নির্দেশ দেয়, যেহেতু এখন আইন অমান্য, তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য হয়েছে, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট 18 তারিখে এই 17ই সেপ্টেম্বরের দিকে সুপ্রিম কোর্টের শুনানির দিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই, যে সেদিন শীর্ষ আদালত তারা কি বলে শুনানি, এবং এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ করা হয় কিনা। দীপ্তি, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে আরজিকর কাণ্ড 35 দিন হয়ে গেল এই ঘটনা চলছে, একের পর এক আন্দোলন বিক্ষোভ চলছে, তো কোথাও গিয়ে কি এই আরজিকর কাণ্ড থেকে মোড় ঘুরে যাচ্ছে, কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী বনাম জুনিয়র ডক্টরস এরকম একটা বিষয় সামনে আসছে? তুমি যে প্রশ্নটা করলে সেই প্রশ্নের একটা মানে যথাযথ একটা রয়েছে, সেটা হচ্ছে যে প্রথমে এদের দাবি ছিল, আন্দোলনের দাবি ছিল যে তিলোত্তমার ন্যায় বিচার, যে আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস ঘটনার যারা এর সঙ্গে দোষী বা দোষীরা তাদের উপযুক্ত তাদের শাস্তি। কিন্তু আমরা দেখলাম তারপরে অনেক রাত দখল হয়েছে, আন্দোলন চলছে, সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে এবং তারাও জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলেছে, যেটা এ যাবৎকালে কলকাতা বা বাংলার রাজনৈতিক ইতিহাসে এটা দেখা যায়নি, যে সাধারণ মানুষ এই রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন আমরা বাধ্য হচ্ছি 35 দিন ধরে রাস্তায় বসে থাকতে। আমরা তো সবকিছু মেনে নিয়েছিলাম, আমরা তো বলেছিলাম মাইনুটস নিয়ে সাইন করে মিটিং করতে আমরা রাজি আছি, আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী যখন সকালবেলা ছুটে এসেছিলেন, মুখ্যমন্ত্রী যখন এখন বেরিয়ে এসেছিলেন, আমরা ভেবেছিলাম সত্যি উনি আলোচনা চান। আমরা তো বলছি আমরা আলোচনা করতে চাই। এত রাজনীতির ছক আমরা বুঝি না, আমরা সাধারণ ডাক্তার, এই রাজনীতি আমরা বুঝি না যে কোন ছক থেকে।
আপাতত ধন্যবাদ। যেমনটা আপনাদেরকে বলছিলাম, একদম বৈঠক কিন্তু হলো না, জট কিন্তু কাটলো না। 17 তারিখ রয়েছে শুনানি, কি হবে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদেরও। এই মুহূর্তে খবর এই পর্যন্ত। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন প্রাইম টিভি বাংলা।